ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্নার রেসিপি দেখাবো। ছোলার ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সময় স্বল্পতার কারণে এটা এখন রান্নার রেসিপি দেবো। তার জন্য মশলা নিয়েছি। মশলা এখানে সব ধরনের মশলাই আমি দিব। আর এটা হলো পেঁয়াজ এবং ঝাল ফালি করা, আর এটা হলো কাটা। এবার আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, প্রথমে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। অল্প তেল দিব, কারণ যেহেতু চর্বি রান্না করছি তো সেজন্য অল্প দেবো, চর্বিতে তেল বেশি উঠবে। তারপর আমি একটু পেঁয়াজ ভেজে নেব। ভিউয়ার্স, আমি এই যে তেল দিয়ে নিচ্ছি এবং অল্প তেলই দিব। তার সাথে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করবো, লাল করে ভেজবো। এর মধ্যে প্রথমে আমি তেজপাতা দিয়ে নিচ্ছি আর গরম মশলা দিয়ে নেব আগে থেকে, যাতে একটু ঘ্রাণটা ছড়ায়। লাল লাল করে ভাজবো। যে তারপর আমি চর্বিটা দিব। আগে আমি চর্বিটা দিব। অনেকে এটা আপনার ইয়ে দিয়ে খায়, লুচি দিয়ে খায়। এই যে লাল লাল হয়ে আসছে, এখন আমি এটা ছেড়ে দিব। এবার আমি সব কাটা জমিয়ে দেবো। ঝাল দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, আর একটু দিব। অল্প একটু ধনেও দিব, একটু ধনে বাটা। এটা অনেকে পরোটা দিয়ে খায়, ভাত দিয়ে খায়, ভাতের সাথে খাওয়া যায়, রুটির সাথে খাওয়া যায়। ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিই। অনেকে খায়, অনেকে খায় না। সামান্য একটু দিলাম, এটা জাস্ট কালার হওয়ার জন্য। এবার আমি ডাল দিয়ে দেবো। এই যে ডালটা দিয়ে দিচ্ছি।
করে নেব। ডাল আর চর্বি একসাথে কষিয়ে নেব। অনেকে আমাদের ছোটো ছোটো আলু কুচায় দেয়, আমি যেহেতু চর্বি দিয়েছি এই জন্য আর আলুটা দিচ্ছি না, কারণ এটা ভুনা ভুনা হবে তো এই কারণে। এই যে আমার এটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, আর একটু কষিয়ে পানি দেব, আর একটু কষাবো, কষায় পানি দেব। দেখুন এই যে আমি এটাকে একসাথে করে এই যে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। তারপর অল্প একটু পানি দেবো, যেহেতু আমার ডালটা আগে থেকে সেদ্ধ করা, সেজন্য আমি অল্প পানি দিয়ে নেব। আর এটা আমি মাখা মাখা করবো, ভুনা হিসেবে। কত সুন্দর আসছে, কালারটাও সুন্দর আসবে না। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। অল্প একটু সিরকা দিব, যাদের বাসায় সিরকা নেই তারা লেবুর রস দিতে পারেন একটু ঘ্রাণের জন্য, আর একটু টকটক মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। যেহেতু অল্প একটু চিনি দিয়েছিলাম সে কারণে একটু সিরকাও দিয়ে নেবো, ঘ্রাণটাও সুন্দর আসবে, স্বাদটাও সুন্দর হবে। যাদের বাসায় সিরকা নাই তারা বা ভিনেগার নাই তারা লেবুর রস দিতে পারেন, অল্প একটু ফালি করে লেবু চিপে দিতে পারেন। এইবার আমি পানি দিব, প্রায় কষানো হয়ে গেছে। এই যে আমার হলো ডালের পানি, যেটা আমি সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি রেখে দিয়েছি, ওই পানিটায় দিয়ে আমি রান্না করব। এবার আমি ঢেকে দেব। নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব। এবং দুইটা স্বাদের জন্য দুইটা কাঁচামরিচ দেব। তারপর আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেল ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না। এখন আমি এটাকে নামাবো। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি এটা নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে, বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না। ভালো লাগলে লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দেন, ফলো দিয়ে রাখেন, আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাবো।